বলেন। আচ্ছা দেখেন, আমরা দ্য ইন্ট্রোডাকশন ওয়াজ গুড, দ্য ক্লাস, রিংটোন বেজে উঠছে, একটু চেষ্টা করবেন যে টু কিপ ইউর ফোন সাইলেন্ট। হ্যাঁ, আমি হাসলাম, অন্য সবাই নাও হাসতে পারে। আচ্ছা দেখেন, ক্রেডিট টার্মটা কি? হোয়াট ইজ ক্রেডিট টার্ম? ক্রেডিট কি? রমজান বলেন, ক্রেডিট কি? ক্রেডিট তো হলো যে ধারে বিক্রয়ের শর্ত, যেটা ওইটা না? এত কমপ্লেক্স কেন বলবেন? বাকি আল্লাহ, কখন ওটা এসে নড়ে গেছে, এটা একটু সাইডে চলে গেছে মনে হয়। ক্রেডিট মানে বাকি, আমরা বাকিতে নেই না। ক্রেডিট কার্ড মানে কি? বাকির কার্ড। ক্রেডিট কার্ড কেমনে চলে জানেন? হ্যাঁ বলেন তো, ক্রেডিট কার্ড কেউ ইউজ করেন? হ্যাঁ, কে কে ইউজ করেন না? ডেবিট কার্ড ব্যবহার আমিও করি, টাকা থাকে না, আমিও হাত তুলছি। শুনেন, ক্রেডিট কার্ড পালার জন্য আপনার খুব লাগবে আর কি, মানে ক্রেডিট কার্ড ইজ এ কঠিন জিনিস আর কি, এটাকে মেনটেন করা, বা ইন্টারেস্ট অ্যাড হয়, হিডেন চার্জ হয়, অনেক ফ্যাক্টর আছে। সো ক্রেডিট কার্ড কি হয় আপনাকে, হ্যাঁ খরচ বেড়ে যায়। স্নেলস নামে একজন লোক আছে, স্নেলস ল বলে কি যে উইথ দ্য ইনক্রিজ অফ ইনকাম অ্যাফিনিটি ফর দ্য লাক্সারি গুডস অলসো ইনক্রিজেস। ওয়েন ইউ গেট মোর মানি ইউ গো ফর মোর লাক্সারি। আজকে আপনার হাতে টাকা থাকলে আপনি মনে করেন আজকে মোটরসাইকেল কিনছেন, আর একটু বেশি টাকা পাবেন, তখন ধর মোটরসাইকেল ফালা গাড়ি কিনবো, ঠিক আছে? সো দিস ইজ আ ল অ্যাকচুয়ালি। সো আপনার ক্রেডিট কার্ড যদি থাকে তখন আপনার মনে হবে যে আরে একটা সোয়াইপই তো, প্রোডাক্টটা আমার, কিন্তু ওই সোয়াইপটা করার পরে ওইটা ফেরত দেওয়ার সময় আসে হচ্ছে দেখবেন যে আপনি ফেরত দেন নাই, ভুলে গেছেন, ইন্টারেস্ট বাড়তে বাড়তে ওই প্রোডাক্টটা সমান হয়ে গেছে দাম। আমার একটা ফ্রেন্ডের হয়েছিল, ও মনে হয় একটা কী যেন কিনছিল, মোবাইলের একটা অ্যাক্সেসরিজ কিনছিল, হ্যাঁ, ওটাও ভুলে গেছে। মানে আমার ফ্রেন্ড ও আর্মিতে আছে, তো হিল ট্র্যাক্সে পোস্টিংও ভুলে গেছে। তো ভুলে যাওয়ার পরে ওর ইন্টারেস্টই আসছে 11,000 টাকা, বুঝেন? সেটা ওই অ্যাক্সেসরিজের দামের চেয়েও বেশি। হ্যাঁ, আসল না, ওইটার মনে হয় প্রোডাক্টের দাম ছিল মনে হয় 6 না 7,000, বাট অ্যাডিশনালি ইন্টারেস্ট আসছে এই, ক্যান হি ফরগট যে এটা পেমেন্টটা আমার ক্লিয়ার করতে হবে। দিস ইজ দ্য প্রবলেম অফ এ ক্রেডিট কার্ড। হ্যাঁ, আবার আপনারা কেউ যদি বিহেভিয়ারিয়াল ফাইন্যান্স কখনো পড়েন, একটা কোর্স আছে বিহেভিয়ারিয়াল ফাইন্যান্স, ফাইন্যান্সের খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। ওখানে একটা বায়াসনেস আছে, এটাকে আমরা বলি হচ্ছে কগনিটিভ ডিসোনেন্স বায়াস। মানে আপনি হাতে টাকা পে করার চেয়ে কার্ডে যদি পে করেন তাহলে আপনার গায়ে লাগবে না। হাতে যখন টাকা দিতে যাবেন আপনার প্রচুর গায়ে লাগবে, আল্লাহ আমার লাইফ থেকে 1,000 টাকার নোট চলে যাচ্ছে। বাট যখন কার্ড দিবেন, আর একটা সোয়াইপই তো, কী আছে, ফ্রেন্ডের সামনে ভাব নেবেন, আরে দেখ আমি পে করছি কার্ড, ঠিক আছে? সো থিংস আর লাইক দ্যাট। সো এই বায়াসনেসটাকে কাজে লাগায়। এই যে মনে করেন আপনার হোটেলগুলা বা রেস্টুরেন্টগুলো, আপনি দেখবেন যে বড় বড় যে হোটেল রেস্টুরেন্ট আছে ওখানে গেলে দেখবেন যে বাই ওয়ান গেট ওয়ান, একটা বুফে আরও 2টা এক্সট্রা। কেন দেয় এটা? এটা কি আপনার মনে হয় যে আপনার কি বলে রেস্টুরেন্ট অনেক লাভ করতেছে? না, ওদের সেলস ভলিউম বাড়ে, আর এখান থেকে ব্যাংক প্রফিট করে আপনার কাছ থেকে। ব্যাংকের সাথে ওদের একটা লিয়াজু থাকে। জিনিসটা হচ্ছে এরকম, ব্যাংক বলে যে ভাই, মানে রেস্টুরেন্ট বলে যে ভাই আমার ভলিউম বাড়ায় দাও, সেলস হচ্ছে না, বাড়ায় দাও, কী করা যেতে পারে? দেন ব্যাংক বলবে যে ঠিক আছে বাড়ায় দিচ্ছে, আমাকে ইন্টারেস্ট দিবা। সো দে মার্জ। পরে আপনাকে ক্রেডিট কার্ড নেওয়ায় ব্যাংক, আপনি ক্রেডিট কার্ড নেন, দেন ইউ পে টু দ্য রেস্টুরেন্ট ওনার্স, রেস্টুরেন্ট গিভ দ্যাট মানি টু দ্য ব্যাংকস। ঠিক আছে, এইভাবে জিনিসগুলো হয়। এর জন্য দেখবেন যে ক্রেডিট কার্ড লাগে, যে কোনো কিছুতে গেলে ক্রেডিট কার্ড। সো এই ক্রেডিট জিনিসটা মানেই হচ্ছে বাকি, কোনো কিছু আপনি অ্যাডভান্স নিচ্ছেন। ইএমআই শুনছেন না? ইএমআইয়ের ফুল ফর্ম কি? ইলেকট্রনিক মান্থলি ইনস্টলমেন্ট। কিভাবে যায়? কার্ড সোয়াইপ করেন একটা, ঠিক আছে, কার্ড থেকে থেকে প্রত্যেক মাসে চলে যায়। যাই হোক, পড়ে যাচ্ছিলাম আর একটু। ওকে, সো ট্রেড ক্রেডিটটা কি তাহলে? ট্রেড মানে কি? আমরা ভেঙে ভেঙে জিনিসটা বুঝি। হোয়াট ইজ ট্রেড? ট্রেড করা কি? হ্যাঁ, বাণিজ্য। হ্যাঁ ঠিক আছে, ও ভালো বলছে, বাণিজ্য, ব্যবসা, এক্সচেঞ্জ,
টাকার বদলে প্রোডাক্ট দিচ্ছেন, দিস ইজ এ ট্রেড। তাহলে ট্রেড ক্রেডিট মানে কি? বাকিতে ব্যবসা। টার্মস মানে কি? সময়, সময়, টাইম। সো ট্রেড ক্রেডিট টার্মস, অর্থাৎ বাকিতে ব্যবসা করার সময়। এইভাবে চিন্তা করেন জিনিসটা। সো এই ম্যাথটা হচ্ছে আ কোম্পানি রিসিভস আ ট্রেড ক্রেডিট টার্মস অফ 3#10। 3#10 মানে কি? হ্যাঁ, ভেরি গুড। রমজানের জন্য একটা হাততালি দেন পার্স। আরেকটা কে যেন বলতেছিল? হ্যাঁ, ওর জন্য হাততালি দেন। আপনার নাম কি জানো? আপনার নাম আমার হ্যাঁ জানো, ঠিক আছে। সরি না, ও মিডে ভালো করছো। আচ্ছা, মিডে শি ডিড গুড। আমার মাথা থেকে হুট করা নামটা চলে গেছে। যাক, আপনি মাইন্ড করেন না, ঠিক আছে। আচ্ছা, সো 3#10 মানে হচ্ছে আপনি যদি নেট 30 মানে কি? 30 দিনে আবশ্যক পেমেন্ট। অর্থাৎ আজকে আপনি একটা চেয়ার কিনতেছেন, এই চেয়ারটার টাকা আপনাকে অবশ্যই 30 দিনে পে করতে হবে। যদি আপনি 10 দিনের মধ্যে পে করেন তাহলে 3% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। তার মানে চেয়ারটার দাম যদি হয় ফরসে 10 টাকা মনে করেন, তা 10 টাকা 3% কত হয়? 3 টাকা হয় না? না সরি, 100 টাকার, সরি মনে করেন 100 টাকা, আমরা ছোটোতে না যাই। 3% কত হয়? 3 টাকা। সো আপনি মনে করেন যে এটার দাম যদি 100 টাকা হয় তাহলে 1 মাস পরে আপনার 100 টাকা দেওয়ার কথা, বাট আপনি যদি প্রথম 10 দিনের মধ্যে দিয়ে দেন তাহলে 97 টাকায় এই পারচেজটা করতে পারবেন, অর্থাৎ 3% ডিসকাউন্ট পাচ্ছেন। সো ইন জেনারেল ওয়ার্ড 3% অনেক কম মনে হইলেও যখন এটা কোম্পানি ফরম্যাটে যায় তখন কিন্তু 3% হিউজ, ঠিক আছে। সো এখানে এটাই বলতেছে যে কোম্পানি ট্রেড ক্রেডিট টার্মস পাইছে 3#10 নেট 30, ঠিক আছে। নেট 30 মানে 30 দিনে আবশ্যক পেমেন্ট। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইফ দ্য ডিসকাউন্ট ইজ নট টেকেন। এই ডিসকাউন্টটা না নিলে ইন্টারেস্ট রেটটা কী হইতে পারে সেটা ক্যালকুলেট করবেন। ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে যে কোনো একটা চুক্তিভিত্তিক 1 বছরে যে ইন্টারেস্ট রেটটা, মানে আপনারা দুইজন করবেন, একটা চুক্তি করতেছেন। টার্মস কন্ডিশন মানে কি? আমরা দেখি না অ্যাগ্রিমেন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন। ফেসবুকে যখন নতুন একটা অ্যাকাউন্ট খুলেন, কি একটা সবাই একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মেরে দেন না পড়ে? কেউ কি পড়েন? কেউ পড়েন না। কিন্তু এগুলাই না পড়লে আপনি ব্যবসায় লস খাবেন, ঠিক আছে। সেইগুলো আবার ফেসবুকের মতো ঠাস করে টিক মেরে ফরওয়ার্ড করে দেন না, তখন দেখবেন ওই যে বাংলা ছায়াছবির মতো শাবানার কাছ থেকে দলিল লেখে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এই কাজ হইতে পারে। সো বি কেয়ারফুল রিগার্ডিং দ্যাট। সো ইন দ্য বিজনেস ওয়ার্ল্ড দে কমিউনিকেট, দে কাম টু অ্যান অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে। সো টার্মস অ্যান্ড কন্ডিশন যে আমরা বলি, এটা এই জায়গাটা থেকেই আসে যে আমরা একটা দ্বিপাক্ষিক, মানে দুই পক্ষ থেকে একটা চুক্তিভিত্তিক সংখ্যা নির্ধারণ করি যে আচ্ছা আমি তোমাকে এত % সুদ দিব, এবং এটা অ্যানুয়ালি হয়, কাউন্টেড হয়। এবং অ্যানুয়ালি কাউন্টেড হওয়া হচ্ছে কি, যে মনে করেন আপনি সাপোজ ইন্টারেস্ট রেট যদি 3% ধরেন, ফর এক্সাম্পল, এটাকে কেন আমরা ইফেক্টিভ অ্যানুয়াল রেট বলতেছি আরেকটু বুঝেন। সেটা হচ্ছে যে মনে করেন এটা হচ্ছে প্রত্যেক মান্থলি আপনার 1 মাসের মধ্যে করতে হবে না, পে করতে হবে না। যদি আপনি 1 মাসের মধ্যে ফেল করেন তাহলে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, বুঝছেন। এর জন্য এটা হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল, মানে কম্পাউন্ডিং হয়, মান্থলি কম্পাউন্ডিং হয়ে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। মানে আপনার যে ইন্টারেস্ট এক্সপেন্সটা ওটা যদি আপনি এর মধ্যে না দিয়ে দেন তাহলে 30 দিন ক্রস করা মানে ওটা বেড়ে যাওয়া। এর জন্য আমরা এটাকে ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট বলতেছি, ইএপিআরও বলে এটাকে। সেটা আমরা বুঝছি ইন্টারেস্ট রেট আর এটার মধ্যে পার্থক্য। মানে ইটস লাইক ওই যে আমার ফ্রেন্ডের মতো 7,000 টাকার প্রোডাক্ট কিনে 11,000 টাকা শুধু ইন্টারেস্টই দিছে। ইট ওয়াজ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, মানে ওইটা অ্যাক্টিভেটেড ছিল, ঠিক আছে। ক্লিয়ার? কঠিন লাগতেছে জিনিসটা? ওকে, যদিও আমি এসে ঠাস ঠাস করে ম্যাথ করাইতে পারতাম, বাট আমি চাচ্ছি যে আপনারা বেসিকটা বুঝেন যে হোয়াট ইজ দ্যাট। হ্যাঁ, ওকে। সো দ্য টার্মস এটা আমরা বুঝলাম। তো প্রথমে কি করতে হবে, আমাদের ট্রেড ক্রেডিট টার্মসটা কি এটা বুঝতে হবে। এটা ম্যাথে আপনাদের করার দরকার নেই, মানে এইভাবে আন্ডারস্ট্যান্ড দ্য স্টেপ 1 ব্লা ব্লা, নট রিকোয়ার্ড।
ইট ইজ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, আমি এভাবে দেখাচ্ছি। ওকে, সো প্রথমে হচ্ছে আমি ক্রেডিট টার্মস বুঝলাম। ক্রেডিট টার্মস কীভাবে বুঝলাম আপনারা লিখবেন যে আমি যদি এটা 10 দিনে পেমেন্ট করি তাহলে আই উইল গেট এ 3% ডিসকাউন্ট, বাট আই নিড টু পে ইট ব্যাক বাই 30th ডে, অর্থাৎ বাই 1 মান্থ আই নিড টু পে ইট ব্যাক। ঠিক আছে, সো এইটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ড করলাম। যদি ডিসকাউন্ট না নিয়ে থাকে 30 দিনের মধ্যে পে করে দিতে হবে। ঠিক আছে, ওকে। দেন আমরা কি করব যে ক্যালকুলেট দ্য ডিসকাউন্ট পিরিয়ড অ্যান্ড দ্য ক্রেডিট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড কত? 10 দিন। 10 দিনের মধ্যে আপনি দিয়ে দিলে 3% পাচ্ছেন, সো দিস ইজ আ ডিসকাউন্ট পিরিয়ড ফর ইউ। ওকে, ফুল ক্রেডিট পিরিয়ড কত? 30 ডেজ। ওকে, সো পিরিয়ড উইদাউট ডিসকাউন্ট কত? 30 - 10, 20 ডেজ। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? কারো কোনো ডাউট? বলেন বলেন, ডাউট থাকলে বলেন। সিম্পল, প্লাস মাইনাসের ম্যাথ। দেখেন খেলা প্রায় শেষ। কিভাবে শেষ? দ্য কস্ট অফ নট টেকিং দ্য ডিসকাউন্ট ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ ফলোস। কীভাবে ক্যালকুলেট করবেন? কস্ট অফ নট টেকিং দ্য ডিসকাউন্ট ইকুয়ালস টু, এটার জন্য কি আপনার একটা কস্ট হবে না? কস্টটা হচ্ছে ক্যালকুলেট করতে হয় ডিসকাউন্ট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 1 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। যদি আমি করি তাহলে আমি একটা রেট পাবো, যে রেটটা হচ্ছে কস্ট অফ নট টেকিং দ্য ডিসকাউন্ট রেট। সো সেই ডিসকাউন্ট রেটটা হচ্ছে কত? এই হচ্ছে আপনার 3.093%। ঠিক আছে, হ্যাঁ দেখেন প্রায় 1% বেড়ে গেছে, দেখছেন, যদি আমি ডিসকাউন্ট না নেই। ক্লিয়ার? এই ফর্মুলাটা কিভাবে আসছে ওটা যদি জানতে চান, অনেকের মধ্যেই কোশ্চেন আসতে পারে যে স্যার এই ফর্মুলাটা কেমনে আসছে। ওটার জন্য একটা আমার আলাদা ক্লাস নিতে হবে, ফর্মুলা ডেরিভেশনস। সো আই এম নট গোয়িং টু দ্যাট, আই হ্যাভ লেস টাইম। হ্যাঁ, সো এটা এইভাবেই মনে রাখেন যে ডিসকাউন্ট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 1 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। কারণ টোটালটা থেকে আপনি ডিসকাউন্ট পার্সেন্টেজ বাদ দিলে আপনার যে ডিসকাউন্ট পার্সেন্টেজ যেটা আছে ওইটা বাদ দেওয়ার পরে ওইটার তুলনায় ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে আপনি রেশিও করতেছেন, করে দেখতেছেন যে আপনার অপরচুনিটি কস্ট মানে কস্ট কত বাড়তেছে বা কেমন আসতেছে। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? না ক্লিয়ার থাকলে বলেন, আমরা আগাইতে পারি। ওকে, এটা লিখবেন। আমি অবশ্যই এটা দিয়ে দিছি, পোর্টাল থেকে পেয়ে যাবেন, পোর্টাল আপলোডেড। আগাই কেউ কিছু লিখবেন? হ্যাঁ 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 এক্স্যাক্টলি। ও এটা কিন্তু পার্সেন্টেজে আনবেন। হ্যাঁ, না 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 কোনো ভুল হবে না, সমস্যা নেই। মানে এটা কিন্তু পার্সেন্টেজে হবে, মাথায় রাখেন। মেরিন একটা ভালো কোয়েশ্চেন করছে যে পার্সেন্টেজের ব্যাপারটা, ইট ওয়াজ এ গুড কোয়েশ্চেন। অবশ্যই এটাকে পার্সেন্টেজে ট্রান্সফর্ম করবেন। ঠিক আছে, কারণ আপনার তো আলটিমেটলি পার্সেন্টেজটা দরকার। হ্যাঁ, ক্লিয়ার? আমরা আগাইতে পারি। আচ্ছা, এইবার হচ্ছে আমি ইয়ার বের করব, অ্যানুয়াল ইফেক্টিভ রেট, ইফেক্টিভ অ্যানুয়াল রেট আর কি, ইন্টারেস্ট রেট। সরি আমি উল্টা বলছি। দেখেন এইটার ফর্মুলাটা হচ্ছে যে ফার্স্ট কনভার্ট দ্য পিরিয়ড ইন্টারেস্ট রেট টু অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইউজিং দ্য ফর্মুলা ফর কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং হচ্ছে না? কম্পাউন্ডিং হচ্ছে তো। আমরা কম্পাউন্ডিংয়ে মনে আছে কি করতাম? 1 প্লাস ওই যে এই জিনিসটা মনে নাই? পিভি ইন্টু এই কাজটা করতাম না ইন্টারেস্ট রেট কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে? তো এখানে তো ইন্টারেস্ট রেট কম্পাউন্ডিং হচ্ছে। সো দেখেন এখানে কিন্তু 1 প্লাস পিরিয়ড রেট হচ্ছে ওই যে আইটা, টু দি পাওয়ার নাম্বার অফ পিরিয়ডস পার ইয়ার। ঠিক আছে, নাম্বার অফ পিরিয়ডস পার ইয়ার। মানে আমি বলছিলাম যে ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেটটা হচ্ছে কম্পাউন্ডিং হবে, মানে বাড়তে থাকবে। আপনি যত মিস করতে থাকবেন তত বাড়তে থাকবে। লাইক মাই ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ এটা ফর্মুলা, কারণ আপনার তো অ্যানুয়াল তো। কোন ভ্যালুটা? এটা না, কেন কনস্ট্যান্ট? আমি যদি নট ডিসকাউন্ট যদি আপনি 15 দিন পান তাহলে কেমনে কনস্ট্যান্ট থাকতেছে? 365-এ 1 বছর হয় না? 365-এ তো 1 বছর হয়, বা আমরা 360ও ধরি। বাট দেখেন এইখানে একটা ব্যাপার আছে, আপনার যদি ওখানে কস্ট অফ বরোয়িং ফর 20 ডেজ না হয়ে যদি 15 ডেজ হইতো তাহলে আপনি এখানে 15 ডেজ দিতেন। 360/50 বুঝছেন না? হ্যাঁ 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 এক্স্যাক্টলি। এন আচ্ছা দেন, সমস্যা নাই। বাট এটা কিন্তু এরকম হবে, এন কিন্তু ডিরেক্টলি এন হচ্ছে না, কারণ আপনি হচ্ছে 365 ডিভাইডেড বাই 20 করতেছেন, কম্পাউন্ডিং হচ্ছে না।
এনের মানটা এখানেই ভেঙে যাচ্ছে। ম্যাথের ট্রিক্সটা কিন্তু এই জায়গায়, আপনি হুট করে এখানে 20 বসায় দিলে কিন্তু হবে না, আপনার এই দিনটা দরকার, ঠিক আছে? সো এটা কি করতে হয়, যেইটা দেওয়া থাকবে, আমি কোনো উইকলি কিছু করবো না, আমি মান্থলি করব, সমস্যা নাই, বা ডেইজেই থাকবে। এখানে যা আছে এটা আমি বেশি ট্রিক্স করব না, মানে টুইস্ট করব না জিনিসটাকে। আমি জাস্ট মনে করেন 20-এর জায়গায় 15 দিতে পারি, নেট 15 দিতে পারি, নেট 12 দিতে পারি, বুঝছেন? হালকা চেঞ্জ হবে। এই নাম্বার অফ পিরিয়ডস পার ইয়ার এর জন্য লিখতে হবে। আপনি যদি এন দিয়ে এটা লিখতে চান সমস্যা নেই, বাট আমাকে বুঝাইতে হবে যে এটা হচ্ছে নাম্বার অফ পিরিয়ডস পার ইয়ার। কারণ কি, আপনার দেখেন এটার ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক 20 দিনের ইন্টারভালে করে করে আপনার এই গ্যাঞ্জামটা হবে, টাকাটা বাড়তে থাকবে, বুঝছেন? এর জন্য হচ্ছে পার ইয়ারে এই যে 20 দিনের যে একটা করে করে সাইকেল যাচ্ছে, এরকম 18টা সাইকেল আছে, 18.25 বা 25টা সাইকেল। তার মানে আপনি যদি প্রত্যেক সাইকেল মিস করেন, তাহলে বছর শেষে যে আপনার কি পরিমাণ টাকা গুনতে হবে, বুঝতেছেন? মানে জিনিসটা কিন্তু এইটা আমরা ক্যালকুলেট করছি, এটা কিন্তু সাইকেল। কারণ 20 দিন দিন করে একটা করে সাইকেল আপনি যদি ডিসকাউন্ট না নেন, সেক্ষেত্রে 18টা সাইকেল যদি আপনি মিস করে ফেলেন, বা এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কয়টা সাইকেল আছে এটা এক বছর, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা কনফার্ম, কারণ এক বছরে কয় দিন থাকে? 365 দিন। এটা কি আমরা বুঝছি? লিপ ইয়ার হবে কি? আমি যদি ম্যাথে লিখে দিব নাকি দা ইয়ার ওয়াজ লিপ ইয়ার দিব, বলেন? তাহলে 366 ইউজ করবেন। স্যার ব্যাংকিং স্ট্যান্ডার্ডে যা হইতো বলো 360। বেসিক্যালি আপনারা যদি এখানে 365 না দিয়ে 360 করেন সমস্যা নেই। এখানে 365 360 দুইটাই হয়। আমি এখানে 65 কেন দিছি, কারণ সবাই কনফিউজ হয়ে যাবে যে স্যার বছরে তো 365 ডেজ থাকে, এর জন্য 365। বাট আমরা হচ্ছে বেসিক্যালি আমি ক্যালকুলেশন আমরা 360তেই করতাম। আপনি 360ও করতে পারেন, 65তেও করতে পারেন, সমস্যা নেই। বাট এই দুইটার বাইরে অন্য কোনো দিন দিন না। হ্যাঁ কেন অ্যান্সার আমি কেন, হ্যাঁ আমি 360-এর জন্য বের করবো, 65-র জন্য বের করবো, সমস্যা নাই। যদি আমি দেখি যে কেউ 360 ইউজ করছেন, বাট আমার বেটার মনে হয় আপনারা এটা দিয়ে করলেই তো হয়। স্লাইডে যেমন আছে অমন করে দেন। হ্যাঁ কোনটা? আপনি আজ পর্যন্ত যত ক্যালকুলেশন করছেন কোনোটাই কি পার্সেন্টেজ বসাইছেন আয়ের মান? হ্যাঁ, আয়ের মান কি আপনি 1+10 দিয়ে করে দিচ্ছেন? যদিও মিডিয়া অনেকে এই কাজটা করছে। হ্যাঁ, আপনি যখন এটাকে অ্যান্সারে আসছেন, অ্যান্সারে যখন আনতেছেন, তখন কিন্তু ইউ হ্যাভ টু টার্ন ইট ইনটু আ পার্সেন্টেজ। বাট যখন ফর্মুলায় ইনপুট করতেছেন, তখন আপনাকে ডেসিমাল ভ্যালুটা ইউজ করতে হবে। হ্যাঁ আচ্ছা, এটা কি আমরা বুঝছি? দেখেন এই জায়গাটায় সমস্যা, আপনারা যেটা ভুল করবেন, আই নো, আই ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড, সেটা হচ্ছে এই জায়গাটায়। দিস ইজ দ্য প্রবলেম ইউ উইল ফেস। সো অবশ্যই এটাকে নো ডিসকাউন্ট, যেটা টাইমটা 365 ডিভাইডেড বাই নো ডিসকাউন্ট ডেজ দিয়ে দেন যে সাইকেলটা আসবে, এইটা কিন্তু এই জায়গাটায় বসবে, ঠিক আছে? ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট করবেন, আরও ক্লিয়ার হয়ে যাবেন আমার বিশ্বাস, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমি আর বের করছি, এই ফর্মুলার মধ্যে ইনপুট করে দিলে দেখেন আসে কত? 0.795। 1 কেন মাইনাস করতেছি? কারণ এইটা হচ্ছে একসাথে কিন্তু যোগ হচ্ছে, দেখছেন 1+i একসাথে যোগ হচ্ছে না? হ্যাঁ, মাইনাস করে দিচ্ছে, আমরা 1টাকে বের করে দিতে হয়। না, 1টাকে আপনার সব কিছু থেকে কি আমরা 1টাকে মাইনাস করি না? টাইম ভ্যালু অফ মানিতেও দেখছি না যে 1কে মাইনাস করে দিই, ঠিক না? সেইখানে আমরা এই 1টাকে মাইনাস করতেছি, অ্যাকচুয়াল পার্সেন্টেজটা, মানে এখানে তো টোটাল মনে করেন যে 100%-এর, মনে করেন যে সাপোজ আপনার কস্ট যদি 100% হয়, তাহলে আপনার এখন দিতে হবে, এই সাইকেল যদি মিস করেন তাহলে 179.5% পড়বে হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট, বুঝছেন? মানে এক্সট্রা 79.5% যদি আপনি 18টা সাইকেল মিস করেন। ঘটনাটা বুঝছেন? 3% থেকে কোথায় চলে গেছে? দিস ইজ দ্য ম্যাথস। দেখেন ঠিক আছে কিনা? হ্যাঁ, তারপর কি ঠিক নাই?
আসতেছে না 70, এই তো দেন তো। আমি কি তাহলে ম্যাথ ভুল করছি নাকি? আচ্ছা ফার্স্টে দেখি তো 365, না ভুল হওয়ার কথা না। আচ্ছা 18.25, 1 প্লাস ইএস ক্যালকুলেটর আছে, আমি এমএস ক্যালকুলেটর একটু দুর্বল। দেন তো। আচ্ছা না আমি আমার অবশ্য আমি এটা রাত্রে সলভ করছি, একটু ভুল হইতে পারে আই গেস। আচ্ছা 1.03093 টু দি পাওয়ার 18.25। কই আমার তো ঠিক আছে 7। আচ্ছা এটা হচ্ছে সরি 25 না। আচ্ছা 1 প্লাস দিছেন এখানে। 1.7435। জি স্যার এটাই তো। 1.7435। আচ্ছা তাহলে এটা 7435 হবে। আমি তাহলে মনে হয় আপনার ওই বুঝছি মিস্টেকটা কোথায়। আমি মনে হচ্ছে ওই যে 0.5 দিয়ে করছিলাম, বুঝছেন 25-এর জায়গায় 0.5 দিয়ে দিচ্ছি, এটা হইতে পারে, দ্যাট ক্যান বি অ্যান ইস্যু। না না এটা আই এম এক্সট্রিমলি সরি ফর মাই মিস্টেক। আমার মনে হয় আমি তাড়াহুড়া করতে যে ম্যাথটা 18.25 মাইনাস 1 ইকুয়ালস টু, হ্যাঁ ঠিক আছে ইয়ামিন ঠিক আছে 74.35 আসে না? হ্যাঁ ঠিক আছে, এটা 74.35 আসবে। থিং ইজ যেটা আসবে ওইটাই অ্যান্সার, ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? টার্ম ক্রেডিট সেল, হ্যাঁ এরকমই থাকবে, জাস্ট হালকা। হ্যাঁ ঠিক আছে ওকে। সজীব একটা সুন্দর যোগ করছে কিন্তু একদম ঠিক আছে। যাই হোক মানুষ মাত্রই ভুল, ক্ষমাসূচক মানে ক্ষমাপূর্বক দৃষ্টিতে দেখবেন, আমি এটা ঠিক করে ফেলবো, সমস্যা নেই। কি না ঠিক আছে অবশ্যই আমাদের ভুল হইলো অবশ্যই আপনারা চেক করবেন। ও এটা তো আপনার সাথে মজা করি, আপনি কি এটা মাইন্ড করেন নাকি? আই মেক জোক। আচ্ছা এরপরে এই যে লাস্ট ম্যাথ, এটা করে আমরা ছেড়ে দিব। এটা হচ্ছে আপনার মনে করেন এরকম আমি একটা, এটা হচ্ছে আপনার যা সূত্র মুখস্থ রাখতে পারলেই আপনি এই ম্যাথ পারবেন, ঠিক আছে? রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে কোম্পানি প্রোভাইডস দ্য ফলোয়িং ডাটা ফর দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার বা ফিসক্যাল ইয়ার। ফিসক্যাল ইয়ার বুঝি আমরা অর্থ বছর। হ্যাঁ পুরোটা একটা ম্যাথ। হ্যাঁ বলেন তো অর্থ বছর কি? হ্যাঁ অর্থ বছরটা কি? ফিসক্যাল ইয়ার জানেন না আপনারা? অর্থ বছর জানেন না? এক্স্যাক্টলি বাজেটিং ইয়ারটা, অর্থাৎ বাংলাদেশ বা যে কোনো দেশ আপনার জুলাই টু জুন একটা টেনিওর ধরে, যা কিছু হিসাব নিকাশ আছে সব এই এক বছরে তারা করে। কোম্পানির ক্ষেত্রে এটা ইট ক্যান ভ্যারি, লাইক মনে করেন যে দে ক্যান স্টার্ট ফ্রম জানুয়ারি, কাউন্টিং ফ্রম জানুয়ারি। বেসিক্যালি কোম্পানির ক্ষেত্রে আমরা কোয়ার্টারলি হিসাব করি, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, হ্যাঁ এটা 3 মাস করে করা, ঠিক আছে? সো ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে এক বছর বোঝাচ্ছে, এক বছরে এই ডেটাগুলো দেওয়া আছে। অ্যানুয়াল ক্রেডিট সেলস $1.2 million, এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল $100,000। If you want to feel posh, you can tell $100,000 instead of $1 lakh, ঠিক আছে? না এইভাবেই বলে, ঠিক আছে? বা আরেকটু পশ হইতে চাইলে ইউ ক্যান টেল 100K, ঠিক আছে? ইউ ক্যান। আচ্ছা যাই হোক যেভাবে আপনারা ইচ্ছা বলবেন, বাট জিনিসটা যাতে 1 লাখের জায়গায় 10,000 না হয়ে যায় ওইটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে সো এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলস হচ্ছে
$1,00,000 $100,000 100K, ঠিক আছে। কস্ট অফ গুড সোলস 800,000, এভারেজ ইনভেন্টারি 150,000, অ্যানুয়াল পারচেজ 600,000, আর এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল 80,000। এখন আমি আপনাদের জন্য এটা যেখানে সুবিধা করে দিছি বা ইজি করে দিছি সেগুলো হচ্ছে এভারেজ ইনভেন্টারি, কিচ্ছু আপনাদের ক্যালকুলেট করতে হবে না। আমার স্যার যদি আমাকে এই ম্যাথটা দিত, সে আমাকে এত বড় একটা স্টেটমেন্ট দিত আগে, স্টেটমেন্ট থেকে আমি এগুলা বের করতাম, তারপরে ফর্মুলা বসাইতাম। সো আপনাদেরকে এগুলো আর বের করা লাগতেছে না, ঠিক আছে। খালি একটু কষ্ট করে ফর্মুলাগুলো মুখস্থ করে, ফর্মুলাগুলো মাথায় রাখেন, ঠিক আছে। টাস্ক 50% আমি কমপ্লিট করে দিচ্ছি। পরীক্ষক আপনার জন্য 50% কাজ আগেই করে দিছে, বাকি 50% কাজ আপনার করতে হবে টু গেট দ্য মার্কস, ঠিক আছে। সো আমার টাস্ক হচ্ছে ক্যালকুলেট দ্য ডেইজ সেলস আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। ক্যালকুলেট দ্য ডেইজ ইনভেন্টারি আউটস্ট্যান্ডিং, মানে আমার ইনভেন্টারি আউটস্ট্যান্ড করবে কত, মানে কতদিন পর্যন্ত এগুলা থাকবে আমার কাছে, মানে পেরিশেবল হওয়ার আগে, মানে ইট ক্যান গোজ অন, সেটা হ্যাঁ এরকমই আসবে, এরকমই দেবো, আমি চেঞ্জ করবো না কিছু। মানে আমি জাস্ট ওই ভ্যালুতে চেঞ্জ করবো, অর্ডারে চেঞ্জ করবো। মনে করেন অ্যানুয়াল ক্রেডিট সেল নিচে দিলাম, অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল উপরে দিলাম, এটা করতে পারি, আর ভ্যালুগুলো চেঞ্জ করে দেবো, ঠিক আছে, যদি এই ম্যাথ আর কিছু দিব না। আর এখানে মনে করেন যে আমি 2টা দিতে পারি, 3টা দিতে পারি, 4টাও দিতে পারি, ডিপেন্ডস। দেখেন ম্যাথটা কত সহজ, এটা আমরা বুঝছি, কারো কোনো ডাউট? ওকে, দেখেন ডেইজ সেলস আউটস্ট্যান্ডিং, সেলসের কথা মানে এখানে কোথায় সেলস লেখা আছে দেখেন, বাংলা নিয়ম শিখাই দিচ্ছি, ফর্মুলা মনে রাখার, ঠিক আছে। সেলস আছে কত, ফার্স্ট, ঠিক না, একটাই সেলস আছে, ঠিক আছে। সোল্ড অ্যান্ড সেলসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, হ্যাঁ। হোয়াট ইজ সিওজিএস জানেন? হ্যাঁ, যে কস্টটা আমরা ইনকার করি সেলসের পরে কি আমরা সিওজিএস বাদ দিই, দেন উই গেট দ্য গ্রস প্রফিট, ঠিক না, অ্যাকাউন্টিংয়ে। আচ্ছা, সো এখানে সেলস কোনটা আছে, একটাই আছে, তার মানে আপনি বাই ডিফল্ট মাথায় রাখবেন যে এইটার সাথে অবশ্যই এইটা যেমনিই হোক এখানে আসবে, এবং এটা কোথায় আসবে, নিচে থাকবে, ঠিক আছে। সেলসের বদলে আমরা কি পাই, মানে মনে করেন কি আমরা সেলস করে কি টাকা গেইন করি না নাকি, টাকা গেইন করি, সো রিসিভেবলস থাকবে উপরে। সেলস আমরা করে দিলাম, ক্রেডিটে সেলস করতেছি, সেক্ষেত্রে কি আমরা আবার টাকা এখনও পাই নাই, ভবিষ্যতে তো টাকা পাবো, ঠিক না। সো এইভাবে মাথায় রাখবেন যে সেলস যদি নিচে থাকে তাহলে রিসিভেবল থাকবে উপরে। এখানে রিসিভেবল কয়টা আছে, একটাই আছে, ফার্স্ট সূত্র ডান। আপনার কাগজ ক্যারি করা লাগবে না পরীক্ষার হলে, ফ্রেন্ডকেও গুতানো লাগবে না পরীক্ষার টাইমে, যে দোষ দেখা, হ্যাঁ, ইউ ডিড নট টু ডু দিস, যদি এমনি মনে রাখেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ক্যালকুলেশন আমরা করতে পারবো না, ইউ ক্যান ইউজ 360 or 365 হোয়াট এভার ইউ লাইক, বাট অন্য কোনো দিন না, ঠিক আছে। 5 দিন আমরা বাফার টাইম ধরি, ক্লিয়ার, মানে 5 দিন আমরা মনে করেন বিভিন্ন ছুটি, কোম্পানি এন্টারটেইনমেন্ট, কোম্পানি পার্টি করতে গেছে, সো এরকমভাবে 5 দিনকে একটু আলাদা রাখা হয়, মানে ধরা হয় না। সো ইউ ক্যান ইউজ 360 or 365, বাট কেউ যদি 270 দিয়ে ম্যাথ করেন আমি কেটে দিব, আই হ্যাভ টু বি হার্শ, আই উইল কাট ইট ডাউন, ঠিক আছে। সো বেটার ইউ ইউজ 365, বিকজ 365 মানে 1 বছর আর কি। তাহলে এটা কি আমরা বুঝছি, শেষ, ফর্মুলা ডান। মনে করেন অ্যাকাউন্ট রিসিভেবল ছিল হচ্ছে 1 লাখ, ক্রেডিট সেল হচ্ছে আমার 1.2 মিলিয়ন ইন্টু 365, 30.4 ডেজ। এটাকে চেষ্টা করবেন ইয়াতে নিতে, মানে এটা অবশ্য নট ম্যান্ডেটরি, যেমন ইওকিউটা আমি বলছি যে অবশ্যই ইউ হ্যাভ টু কনভার্ট ইট, বা এটার ক্ষেত্রে নট ম্যান্ডেটরি, বাট আপনি চাইলে ইউ ক্যান রাউন্ড ইট অফ, তার মানে 30 ডেজ। 30.4 মানে হচ্ছে একটা ম্যানেজারের জন্য খুব পেইনফুল। 30.4 মানে কি, এটা 30 দিন 4 ঘন্টা না 8 ঘন্টা, ঠিক আছে, না 6 ঘন্টা, 6 ঘন্টা হয়, 6 ঘন্টা কি হয় 4 না, ওই মানে মনে করেন যে 8 ঘন্টার মতোই হয়, 3-3 একটু বেশি আর, যাই হোক 7 ঘন্টা।
ওকে, যাই হোক, সো এটাকে চেষ্টা করবেন যে রাউন্ড অফ করা, ঠিক আছে? পরেরটায় যাই। ডেজ ইনভেন্টারি আউটস্ট্যান্ডিং, দেখেন এটার মধ্যে লেখাই আছে হচ্ছে ইনভেন্টরি, ঠিক না? তার মানে এটা কি রিলেটেড হবে ইনভেন্টরির সাথে? অলরেডি উপর থেকে দুইটা মাইনাস হয়ে গেছে, ক্রেডিট সেল শেষ, রিসিভেবল শেষ। তাহলে আমার ইনভেন্টরি আর সিওজিএস হবে। গুডসগুলো কোথায় থাকে? ইনভেন্টরিতে থাকে। সো ইনভেন্টরির সাথে গুডসকে মিলাবেন, ঠিক আছে? সো এভারেজ ইনভেন্টরি ডিভাইডেড বাই কস্ট অফ গুডস সোল্ড। ইনভেন্টরি দেখা মাত্রই, ডিআইও দেখা মাত্রই আপনি এখানে ইনভেন্টরি বসায় দেবেন, এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরি কেমনে বের করতে হয়? এভারেজ ইনভেন্টরি কেমনে বের করতে হয়? স্যার আমার শুরুটা শেষেরটা দুটো যোগ করে হ্যাঁ, 2 দিয়ে ভাগ করব। ভেরি গুড। রমজান পাস, ইউ ওয়াজ গুড ইন অ্যাকাউন্টিংয়ে ভালো না? ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখানে কিন্তু এটা আপনার বের করা লাগতেছে না, দাওয়াই থাকে নাকি? বের করতে দিব নাকি এভারেজ ইনভেন্টরি? না? আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা আমরা বুঝছি। ইনভেন্টরির সাথে সিওজিএস, তার মানে বাই ডিফল্ট এর বাকি যে দুটা থাকবে ওই দুটাই হবে নেক্সট ফর্মুলায়। অ্যানুয়াল পারচেজ, বাকি কি কি আছে? অ্যানুয়াল পারচেজ অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবল। দেখেন এরপরও এটাকে পেয়েবলসই লেখা আছে, ঠিক আছে? তার মানে পেয়েবল আসবে না, উপরে। রিসিভেবল আর পেয়েবল উপরে থাকবে, এটা মনে রাখবেন। যেটা আপনি পাচ্ছেন বা আপনার দিতে হবে, আপনার দায়, ওটা ডিভাইডেড বাই অ্যানুয়াল পারচেজেস করলে আপনি ডিপিও পাবেন। এখন আমি কোয়েশ্চেন আর একটা কাজ করবো, বলে দেই। আমি ডিরেক্ট ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং লিখবো না, আমি লিখবো ডিপিও, ডিআইও, ডিএসও, ঠিক আছে? এটা লিখতে পারি কিন্তু, ক্যালকুলেট দ্য ডিএসও। হ্যাঁ, ডেজ সেলস শর্ট ফর্ম দিতে পারি, কারণ আপনি তখন, হ্যাঁ না কোয়েশ্চেন এটা কি খুব একটা কঠিন নাকি? আপনার এখানে তো আমি স্টেপ করে দেখাইছি, আপনি এক স্টেপে মেরে দেবেন, শেষ। হ্যাঁ, তো আপনি এটা এখন আপনার যেভাবে, আমি এভাবে দিতে পারি, ডাইরেক্টও দিতে পারি, ডিপেন্ডস অন, মানে চিন্তা করতেছি কীভাবে দেওয়া যায়। আচ্ছা, দেন ক্যাশ কনভার্সন সাইকেলটা কি করেন? এই যে এত যে কষ্ট করলেন সেটার তো একটা আউটকাম দরকার আছে, ঠিক না? সো এই সবগুলো আসবে হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেলে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, ডিএসও প্লাস ডিপিও, ডেজ সেল আউটস্ট্যান্ডিং প্লাস ডেজ ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং, দুটা যোগ করবেন, করে মাইনাস ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং, ডিপিও। পেয়েবলকে আপনার জন্য পে করে দিতে হবে না? সেটা করে দিলেই দেখবেন যে এই যে অ্যান্সার হয়ে গেছে 50.5 ডেজ কাইন্ড অফ। হ্যাঁ, লিঙ্কড, ঠিক আছে? জিনিসটা কি কঠিন না ইজি বলেন? সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথ, খালি আপনার মাথায় রাখতে হবে যে কোনটা কি। আমি 50% আপনার জন্য করে দিছি, বাকি 50% আপনাকে করতে হবে, এবং মোস্ট প্রবাবলি এই ম্যাথটা আসবে, ঠিক আছে? হ্যাঁ, না না না, আমি কোয়েশ্চেন করি না এখন, কোয়েশ্চেন 5 তারিখে। হ্যাঁ, মেবি। আচ্ছা, এটা অফ করে দেন, অফ করে দেন। এন্ড অফ ডিসকাশন, থ্যাংক ইউ। আমাদের 3টা চ্যাপ্টার শেষ।